ডিয়ার অ্যাসপিরেন্টস, যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ইন্টারভিউ দেওয়ার জন্যে প্রিপারেশান নিচ্ছিলে, তাদের উদ্দেশ্যে বলি, তোমরা প্রিপারেশানটা কন্টিনিউ করো। কারণ খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে। ওবিসি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রাথমিকে কোনো নোটিফিকেশান হবে না, এইরকমই একটা ধারণা ছিল। কিন্তু সম্প্রতি কলকাতা হাইকোর্ট সেক্ষেত্রে যে ক্ল্যারিফিকেশান দিয়েছে সরকারকে, সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার কোনো যুক্তিই নেই। তাই তোমরা আশাবাদী হও, শীঘ্রই খুব অল্প দিনের মধ্যেই প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে। গভর্নমেন্ট তার যে স্ট্যান্ড সেটা গভর্নমেন্ট নিচ্ছে, কিন্তু আমাদের মহামান্য কোর্ট ক্লারিফিকেশান দিয়ে দিয়েছে অলরেডি। সুতরাং আমার মনে হয় না আর খুব বেশি দেরি হবে। ক্লারিফিকেশান যেহেতু পেয়েছে স্টেট গভর্নমেন্ট, সুতরাং খুব শীঘ্রই তোমাদের ইন্টারভিউ শুরু হবে। এবং এক্ষেত্রে আমি তোমাদের একটাই বলবো যে আশাবাদী হও। চতুর্দিকে যে প্রতিকূল পরিস্থিতি চলছে, তার যা নেগেটিভ এনভায়রনমেন্ট চলছে, তাতে হতাশ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু একটা জিনিস মনে রাখো, ইফ ইউ কুইট দেন হোয়াট কুড ইউ গেন। যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমি কি পাবে? সুতরাং ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। তোমরা নিজের প্রিপারেশান নিতে থাকো। তোমরা দেখছো যে রাজ্যে সর্বত্র আন্দোলন হচ্ছে, বিভিন্ন রকম আন্দোলন, যাতে নিয়োগ প্রক্রিয়া খুব স্মুথলি হয়, খুব তাড়াতাড়ি হয়। তোমরা রিসেন্টলি দেখলে যে যে কোনো কারণেই হোক যে অনিয়ম হয়েছে, সরকারি সংস্থা, যদিও সরকারি সংস্থা আমরা বলবো না, এটা অটোনমাস বডি বলা হচ্ছে, যে WBCSC বা WBSSC বা WBPSC, এদের নিয়ে যে কিছুটা গণ্ডগোল হয়েছে, তার সুরাহা মহামান্য আদালতের মাধ্যমে হওয়ার একটা পথ প্রশস্ত হয়েছে, তোমরা দেখছো। তো সেই যে নেগেটিভ পরিবেশ বা নেগেটিভ পরিস্থিতি, তার জন্যে তোমরা হতাশ হও না, তোমরা নেগেটিভ হয়ে বসে থেকো না। কারণ হাজার হাজার বেকার যুবক যুবতী যারা আছো, যারা DLED B.Ed কমপ্লিট করেছো, তোমরা যদি কুইট করে যাও তাহলে দেখবে যে একটা সময় আস্তে আস্তে তোমাদের বয়সটা পেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে নেক্সট এই যে ভাবছো, নেক্সট অপরচুনিটি তোমরা কাজে লাগাবে, সেই রকম সুযোগ তোমরা নাও পেতে পারো, কারণ বয়সটা শেষ হয়ে গেলে আর সে সুযোগ পাবে না। তো যাই হোক, একটা বিষয় সেটা হচ্ছে যে হয়তো বা একটু অন্ধকারের মধ্যে আমরা আশার আলো দেখছি। যদিও এখানে রিজার্ভেশন যে বিষয়টা, সেটা নিয়ে একটা ধোঁয়াশা, তবে কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া তো ভালো। অর্থাৎ তোমরা প্রিপারেশান নাও, এবং তাড়াতাড়ি যদি নোটিফিকেশানটা চলে আসছে, তাহলে সেক্ষেত্রে হয়তো তুমি সময় পাবে না। যার জন্যে বলছি যে তোমার কাজটা তুমি করতে থাকো, প্রিপারেশান নাও, হতাশ হও না। এই যে একটা পরিবেশ, ডিমোটিভেট হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। তো এর জন্যে আমাদের পরিবেশ পরিস্থিতি দায়ী। তো সেই পরিবেশ পরিস্থিতিকে দায়ী করে চুপচাপ বসে থাকলে চলবে না। আমি আবারও বলছি যে খুব শীঘ্রই নোটিফিকেশান আসবে, তোমরা তোমাদের প্রিপারেশান নিতে থাকো। একে অপরকে দোষ দিয়ে আমরা কী বা করবো? কিছুই আমাদের করার নেই। আমাদের হাতে যেটুকু আছে সেটা হলো যে প্রিপারেশান। সুতরাং সেই প্রিপারেশানটাই আমরা নিতে থাকি। এই বলে তোমাদের করছি যে অ্যাসিওর করছি, আগামীতে আরও এছাড়া বিভিন্ন এক্সাম আছে, সেগুলোরও প্রিপারেশান নিতে থাকো, কিছু না কিছু হবে, আশা রাখো। ধন্যবাদ।